তো বন্ধুরা, আজ আমি বানাবো বাটা মাছ। তো বাটা মাছ বানানোর জন্য আমি বাটা মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ওগুলোকে মেখে নিয়েছি। এবার আমরা আলু আর সজনে ডাঁটাগুলোকে এভাবে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। এবার তেলে মাছগুলোকে এক এক করে ছেড়ে আমরা এগুলোকে ভেজে নেবো। এই দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমরা ভেজে নেব, যেগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম। এবার সজনে ডাঁটাগুলোকেও আমরা ভেজে নেব। সজনে ডাঁটাগুলোকে ভাজার পর আমরা এগুলোকেও তুলে নিচ্ছি। তোলার পর আমরা কড়াইয়ে খানিক তেল দিয়ে এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। এবার খানিকক্ষণ নেড়ে চেড়ে এতে হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমরা এতে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আপনাদের যতটা জল প্রয়োজন হবে ততটা জল দেবেন। তারপর আমরা যে সজনে ডাঁটা আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবেন। তারপর দেওয়ার পর ভাজা মাছগুলোকেও এক এক করে দিয়ে দেবেন। অন্যদিকে দেখুন, আমাদের এখানে পালং শাক রান্না হচ্ছে। মাছটাকে খানিকক্ষণ ফুটিয়ে আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা খুলে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমরা এটাতে পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। উল্টো দিকে দেখুন, আমাদের ডাল সিদ্ধ হচ্ছে। কাঁচা তেলটাকে দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে আমরা আমাদের রান্না শেষ করব। বাটা মাছ বাবাকে খাবার সাজিয়ে দিয়েছি। এবার বাবার মুখ থেকে জেনে নিন রান্না কেমন হয়েছে। আহা, দারুণ টেস্ট। বাটা মাছের স্বাদ আর বলতে আছে। তারপরে আবার এই সজনে ডাঁটা সাথে পোস্ত, বুঝতেই পারছেন কীরকম মারাত্মক টেস্ট আসতে পারে। একবার বানিয়ে দেখুন, খেয়েই বুঝতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।